একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরি আর স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সে কাঠুরিয়া আর স্ত্রীর ঠিকানাটা বলুন, যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে ৩ দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। হযরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। ৩ দিন অতিবাহিত হবার পরে হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা হযরত আলী রাদিয়াতাল্লাহু আনহুকে হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে ৩ দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াতাল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহার কাছ থেকে সেই কাপড়টি বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াতাল্লাহু আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন একটি কাপড়, এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ ৩ দিন যাবৎ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াতাল্লাহু আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে। রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরি খোদা হযরত আলী রাদিয়াতাল্লাহু আনহু এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াতাল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ক্রেতা জিজ্ঞেস করল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরি খোদা আলী রাদিয়াতাল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এর মূল্য সর্বোচ্চ ১ দিরহাম কিংবা ২ দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি ৬ দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াতাল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে ৬ দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারেন,
এরপর ক্রেতা আলী রাদিয়াতাল্লাহ আনহুকে 6 দিরহাম দিলে আলী রাদিয়াতাল্লাহ আনহু কাপড়টি তাকে হস্তান্তর করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আর এক দল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদা দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবী সাহাবীরা দান করে ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলে তা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা যদি পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তারা অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা।